আপনি কি জানেন আইফোন 17 এর একটি বাচ্চা জন্ম নিয়েছে? হ্যাঁ, ঠিক শুনছেন, তার নাম আইফোন 17 মিনি। এই ছোট্ট গ্যাজেটটা দেখতে হয়তো আইফোনের মতোই, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে একদম ভিন্ন গল্প। স্মার্টফোনের দুনিয়ায় আইফোন এমন একটি নাম যার প্রতি মানুষের আকর্ষণ কখনোই কমে না, বরং প্রতিটি নতুন মডেল মুক্তির সঙ্গে সঙ্গে এই আকর্ষণ কয়েক গুণ বেড়ে যায়। বাংলাদেশের বাজারেও আইফোন 17 নিয়ে উৎসাহ কিন্তু কম নয়, বিশেষত ডিজাইন, ক্যামেরা, পারফরমেন্স এবং ইকোসিস্টেমের জন্য বাংলাদেশে আইফোন 17 এর হাইপ অনেক। কিন্তু ঠিক এই জনপ্রিয়তার সুযোগ নিয়েই চীনা বাজারে দেখা দিয়েছে এক নতুন মোড়, আইফোন 17 মিনি নামের একটি ক্লোন সংস্করণ, যা দেখতে প্রায় হুবহু আসল আইফোনের মতো হলেও ভেতরে রয়েছে সম্পূর্ণ অন্য গল্প। অ্যাপলের আইফোন 17 মূলত তাদের নতুন জেনারেশনের প্রসেসর, অ্যাডভান্সড ক্যামেরা সিস্টেম এবং সফটওয়্যার ইন্টিগ্রেশনের জন্য আলোচিত। আইফোনের নিজস্ব iOS ইকোসিস্টেম, ফ্লুইড পারফরমেন্স এবং নিরাপত্তা এটিকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছে। আর এখানেই শুরু হয় বিভ্রান্তি, কারণ চীনের তৈরি আইফোন 17 মিনি ডিজাইনে প্রায় একই রকম হলেও প্রযুক্তিগত দিক থেকে তা আসল আইফোনের কাছাকাছি নয়। চীনা বাজারে সম্প্রতি মুক্তি পাওয়া এই মিনি সংস্করণটি আকারে এতটাই ছোট যে পাশে রাখলে মনে হবে এটি আসল আইফোন 17 এর ছোট্ট বাচ্চা। 3.5 বা 3.5 ইঞ্চির কম্প্যাক্ট ডিসপ্লেতে গাল পাঁচ হোল ক্যামেরা, নচ স্টাইল ডাইনামিক আইল্যান্ডের নকল ডিজাইন এবং 3টি ক্যামেরার মতো দেখালেও মূলত একটি কার্যকর ক্যামেরা, সব মিলিয়ে ডিজাইনে এটি সাধারণ ভোক্তাকে সহজেই বিভ্রান্ত করতে পারে। যদিও বাহ্যিকভাবে এটি নিখুঁতভাবে আইফোনের অনুকরণ করেছে। ভেতরে রয়েছে অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মিডিয়াটেক P35 প্রসেসর, যা অ্যাপলের সর্বশেষ চিপের কাছে কোনো তুলনাই নয়। ফোনটিতে 8GB র্যাম এবং 512GB স্টোরেজ লেখা থাকলেও বাস্তবে পাওয়া যায় মাত্র 2GB র্যাম এবং 8GB স্টোরেজ, যার মধ্যে ব্যবহারযোগ্য স্থান আরও কম। এমনকি বেশিক্ষণ ধরে এই ফোনটি ব্যবহার করলে ফোনটি দ্রুত গরম হয়ে যায়, বিশেষত মোবাইল ডেটা ব্যবহার করলে। অনেক ক্ষেত্রে হিটিং সমস্যা গুগল পিক্সেলের সাথে তুলনা করা হলেও এই ফোনটা গরম হয়ে যায় মূলত বাজেট হার্ডওয়্যার সীমাবদ্ধতার কারণে। এর ক্যামেরাও একেবারে আইফোন 17 এর কাছাকাছি নয়। 13 মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা ও 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলা গেলেও কোনো কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ বা কালার অ্যাকিউরেসিটিতে আইফোনের সঙ্গে তুলনাই চলে না। তবে এর ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো, এমনটাই বলছেন অনেকে। একদিন আরামসে এই ফোনটি ব্যবহার করা যায়, তার মানে ব্যাটারি ব্যাকআপটা একদিন দেয়। ছোট আকারের কারণে ব্যবহার করা বেশ কঠিন হলেও অনেকেই এটিকে কিউট গ্যাজেট বা শোপিস হিসেবে ব্যবহার করতে আগ্রহী। আর ডিসপ্লের মান বাজেট ফোনের তুলনায় অনেক ভালো এবং এতে কিন্তু 4K ভিডিও চালাতে পারবেন আপনি। যদিও বেশি সময় ধরে এই ফোনে ভিডিও দেখলে ডিভাইসটা গরম হয়ে যায়, এমনকি সূর্যের আলোতে ডিসপ্লে খুব একটা ভালোভাবে দেখা যায় না, এটাও কিন্তু এই ফোনের সীমাবদ্ধতা। ফোনটার টাচ রেসপন্স ভালো হলেও আকার ছোট হওয়ায় লেখালেখি বা দৈনন্দিন ব্যবহারে অনেকেরই অসুবিধা হয়। অনেকে আঙুল দিয়ে যখন টাচ করে তখন দেখা যায় এক লেখায় টাচ করলে অন্য লেখায় টাচ হয়ে যায়। অন্যদিকে আসল আইফোন 17 প্রত্যাশা অনুযায়ী উন্নত প্রযুক্তির সমন্বয়, শক্তিশালী প্রসেসর, উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট, উচ্চমানের ক্যামেরা সিস্টেম এবং সফটওয়্যার হার্ডওয়্যার ইন্টিগ্রেশনের উচ্চমান এটিকে প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে বিশ্বব্যাপী জায়গা করে দিয়েছে। নিরাপত্তা, গোপনীয়তা ও দীর্ঘ সময় সফটওয়্যার আপডেট পাওয়ার সুবিধা যেখানে আসল আইফোনের শক্তি, সেখানে মিনি ভার্সনে এই সুবিধাগুলোর কিছুই নেই। এই দুই ডিভাইসের মূল পার্থক্য হলো একটি প্রযুক্তি ঐতিহ্যের প্রতীক, আরেকটি শুধুই তার বাহ্যিক অনুকরণ। তবু চাইনিজ আইফোন 17 মিনি বাজারে নজর কাটছে মূলত কিউট ডিজাইন, সস্তা দাম আর আইফোনের মতো দেখানোর ক্ষমতার কারণে। আর বাংলাদেশের বাজারে এই ফোনটির দাম মাত্র 10 থেকে 12 হাজার টাকা। যদিও এটি দৈনন্দিন ব্যবহারের উপযোগী নয়, লোকজনের হাতে নিলেই চোখে পড়ার মতো একটা অনন্য গ্যাজেট, কারণ দূর থেকে দেখলেই মনে হবে এটা হয়তো আইফোন 17, কিন্তু কাছে গেলে বোঝাই যায় এটা মিনি ভার্সন।
অ্যাপলের আইফোন 17 যেখানে বাস্তবসম্মত পারফরমেন্স, নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদী ব্যবহারিক সুবিধার প্রতিশ্রুতি দেয়, সেখানে আইফোন 17 মিনি মূলত একটা শোপিস বা ট্রেন্ডি গ্যাজেট, যার উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। বাজারের ক্রেজের ভিড়ে তাই সচেতনতা সবচেয়ে জরুরি। দেখতে একই হলেই প্রযুক্তি কখনো একই হয় না।